শুধুমাত্র দুটো পাকা আম দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডেজার্ট আজকে আমি তৈরি করে ফেললাম। আর এটা খেতে অসাধারণ হয়েছে, একদম মন প্রাণ ভরে গেছে। তো চলুন দেখে নেব রেসিপিটা। তার জন্য আমার লেগেছে এখানে টক দই 500 গ্রাম। এই তো ঢেলে নিলাম। টক দইটা সম্পূর্ণ ঢেলে আমি একটা কাপড়ের সাহায্যে এইভাবে আমি ওর সম্পূর্ণ জলগুলো ফেলে দেব, একটুকুও যেন জল না থাকে। এইভাবে চিপে চিপে আমি জলটাকে ছাড়িয়ে নেব। আর আমার লাগবে আম। তো আমি এখানে মিডিয়াম সাইজের একদম মিষ্টি আম নিয়েছি, পাকা আম। আমটা খুব ভালো হতে হবে, মিষ্টি হতে হবে। আর যদি বড় সাইজের হয় একটা নিলেও হবে। আমার আমগুলো ছিল মিডিয়াম সাইজের, তার জন্য আমি দুটো নিয়েছি। এবার আমগুলোকে সুন্দরভাবে কেটে সাইডে রাখবো। আর অন্যদিকে দেখলাম যে আমার একদম জল ঝরিয়ে খুব ক্রিমি একটা টেক্সচারে চলে আসছে দইটা। দেখুন কি সুন্দর, এইভাবে হতে হবে। তো এবার হচ্ছে সরাসরি আমি ব্লেন্ডারে দিয়ে দেব। এই তো দইটা দিয়ে দিলাম। এবার হচ্ছে সেই কুচনো আমগুলোও দিয়ে দেব। ওইখান থেকে কিছুটা আম কিন্তু আমি সরিয়ে রেখেছি, 1-2 চামচের মতো। এবার কনডেন্স মিল্ক আমি হাফ কাপের মধ্যে দিয়ে দেব। তারপরে হচ্ছে একটা কেক টিন নেব, তার মধ্যে বাটার পেপারটা দিয়ে দেব। বাটার পেপার না থাকলে একটু তেল ব্রাশ করে দেবেন। এবার হচ্ছে সেই আমের মিক্সারটা ঢেলে দিলাম। আর আমি বলেছিলাম না যে 2-3 চামচের মতো আমি এই যে আমের পিসগুলো রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে কুচনো পিসগুলো। সেগুলো দিয়েও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করতে হবে, ভিতরে যেন কোনো মানে ফুলে না যায় আর কি। ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দর হয়, মানে কোনো আর থাকবে না, ফাঁকা জায়গা থাকবে না। এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল দিয়েছি 1 গ্লাস নিচে, তার উপরে স্ট্যান্ড দিয়েছি। এবার ভালো করে মুখটা সিল করে দিতে হবে। ফয়েল পেপার দিয়েও কিন্তু সিল করে দেওয়া যায়, কারণ কোনোভাবেই যেন ভিতরে জলটা না যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমার ফয়েল পেপার আমি দেইনি। তো এবার হচ্ছে আমি 25 মিনিট পর গ্যাসটা বন্ধ করলাম। 25 মিনিট একদম জলের ভাপে এটাকে আমি ভাপিয়ে নিলাম। এবার হচ্ছে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এটা 2-3 ঘন্টা পর আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি। 2-3 ঘন্টা পর এটা বের করে নিয়েছি, নিয়ে সাইডগুলো কেটে এটাকে সুন্দরভাবে প্লেটে ঢেলে নেব। এটাকে আপনারা পুডিংও বলতে পারেন, আমের পুডিং। খুব সুন্দর হয়েছে, খুবই ইয়ামি হয়েছে, একদম নরম, মানে মুখে দিলেই গলে যাচ্ছে। আর এই দেখুন বাটার পেপার দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো, একদম ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আর এবার এটাকে আমি পিস পিস করে নেব। তো চাকু দিয়ে খুব সুন্দরভাবে আমি এভাবে পিস পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা একদম সফট, মানে কি বলবো, মুখে দিলেই যেন মিশে যাচ্ছে। যারা এরকম ডেজার্ট খেতে ভালোবাসেন তারা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আরামসে হচ্ছে এটা কয়েকদিন ধরে খাওয়া যায়, কোনো অসুবিধা হবে না, কিন্তু ফ্রিজে রাখতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, আমি তো খেয়েও দেখাচ্ছি। অনেক স্বাদ হয়েছে, অনেক ডিলিশিয়াস হয়েছে, দেখেই মনে একদম খেতে ইচ্ছা করছে, আর মুখে দিলে তো একদম মিশে যাচ্ছে। তো আপনারাও এটা কিন্তু ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।